শীতকালে ভ্রমণ পিপাসু বাঙালি মেতে ওঠে পিকনিক, উইকেন্ড ট্যুর কিংবা ছোটোখাটো ডেস্টিনেশনে। আর বাঙালির কাছে চিড়িয়াখানা এক আলাদা উন্মাদনা। আর 5টা জায়গা নিয়ে বাঙালিরা উৎসাহ না দেখালেও চিড়িয়াখানা নিয়ে বাঙালিরা বরাবরই ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। তাই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আলিপুর চিড়িয়াখানা। 2024-এ কী নতুন জন্তু দেখতে পাবেন, চিড়িয়াখানায় নতুন সময়সূচি কী, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকবে আলিপুর চিড়িয়াখানা এবং কবে বন্ধ থাকবে, চিড়িয়াখানায় নতুন প্রবেশ মূল্য অর্থাৎ নতুন টিকিটের দাম কত, এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকে তথ্য জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 8ই জানুয়ারি 2024 আর আজকে আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানা। আজকে আমার সাথে এসেছে আমার ভাই অমিত কুন্ডু। কেমন লাগছে বলো? ভালোই লাগছে, আশা করি দিনটা দারুণ কাটবে। একদম। এটা নিয়ে আমার সেকেন্ড বার আসা এই জুতে। আমারও তৃতীয়বার কি চতুর্থবার এটা নিয়ে আসা। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো চিড়িয়াখানা আপনারা কিভাবে আসবেন। শিয়ালদাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে শিয়ালদা স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা বাস স্ট্যান্ড থেকে 260 কিংবা 230 নম্বর বাস ধরে চিড়িয়াখানা আসা যায়, কিংবা হাওড়া বাস টার্মিনাসে অনেক বাস পাবেন চিড়িয়াখানা যাওয়ার, অথবা সাঁতরাগাছি স্টেশনের বাইরে বেরিয়ে যে কোনো বাসে উঠে বলবেন চিড়িয়াখানা যাব। চিড়িয়াখানার প্রবেশ মূল্য 2 থেকে 5 বছরের মধ্যে 20 টাকা প্রতিজন, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা প্রতিজন। চিড়িয়াখানা খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। চিড়িয়াখানার টিকিট চিড়িয়াখানায় পৌঁছে আপনারা কাটতে পারেন, কিংবা অনলাইনে জুওলজিক্যাল ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারেন, কিংবা ইয়াত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে অ্যাপের দ্বারা অনলাইনে কেটে নিতে পারেন। আমরা যেমন অনলাইনে কাটলাম। এই স্ক্যানারের দ্বারাই আপনারা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন। এরপর আমরা চিড়িয়াখানায় প্রবেশ করলাম। প্রথমেই নজরে এলো চিড়িয়াখানার ম্যাপ। কিভাবে আপনি ঘুরে দেখবেন চিড়িয়াখানা, কোন কোন প্রাণী কোথায় কোথায় আছে, এই ম্যাপে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। 1842 সাল থেকে চিড়িয়াখানা নিয়ে পরিকল্পনা হলেও 1 জানুয়ারি 1876 সালে ব্রিটিশ রাজা এডওয়ার্ড 7 হাত ধরে চিড়িয়াখানার শুভ উদ্বোধন করা হয় জনসাধারণের জন্য। একটি বিশেষ তথ্য, যারা খুবই বয়স্ক মানুষ কিংবা বিকলাঙ্গ মানুষ, তাদের জন্য হুইল চেয়ার বা গাড়ির ব্যবস্থা আছে এই চিড়িয়াখানায় ঘুরে দেখার জন্য। তার জন্য প্রবেশ করার সময় চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে। প্রথমেই আমরা দেখে নিলাম একশৃঙ্গ প্রজাতির একটি গন্ডার। এই ধরনের গন্ডার আফ্রিকা ও এশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে এই গন্ডারের সংখ্যা অনেক কমে এসেছে। তারপর আমরা দেখে নিলাম একটি জাগুয়ার। দক্ষিণ ও মধ্য আমেরিকার বনাঞ্চলে এই ধরনের জাগুয়ার দেখতে পাওয়া যায়, বিশেষত অ্যামাজন উপত্যকায়। এরপর আমরা দেখলাম মিছো বিড়াল। এই ধরনের প্রজাতির বিড়াল ভারতবর্ষের প্রতিটি জঙ্গলে দেখা মেলে। এরপর আমরা দেখলাম বন বিড়াল। ভারতবর্ষের সমস্ত উপদ্বীপীয় অঞ্চলে এই ধরনের বিড়ালের দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখে নিলাম সাদা বাঘ। বর্তমানে সাদা বাঘের সংখ্যা 200টি, তার মধ্যে ভারতবর্ষে রয়েছে 100টি সাদা বাঘ। এই বিরল প্রজাতির সাদা বাঘ বর্তমানে সংখ্যা অনেক কমে আসছে। এরপর আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতবর্ষের করবেট, বান্দিপুর ও সুন্দরবন বনাঞ্চলে, ভারতের বেশ কিছু বনাঞ্চলে এই বাঘের দেখা মেলে। তারপর আমরা দেখে নিলাম কুমির। এই ধরনের কুমির ভারতের বিভিন্ন বনাঞ্চল জলাশয়তে দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখলাম ঘড়িয়াল প্রজাতির কুমির। এই প্রজাতির কুমিরও
জায়গায় বিলুপ্ত হতে চলেছে। এরপর একটি মাঠের মধ্যে বেশ কিছু জিরাফ আমরা দেখে নিলাম। এরপর আমরা যার দেখা পেলাম তিনি আর কেউ নন, জঙ্গলের রাজার রানী সিংহী। এরপর একটি গাছের তলায় বসে আমরা সকালে জল খাবার খেয়ে নিলাম এবং অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্লাস্টিক চিড়িয়াখানায় ফেলবেন না, এতে ফাইন হয়। এরপর আমরা দেখে নিলাম ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। দক্ষিণ আমেরিকায় পানামা থেকে দক্ষিণ ব্রাজিল পর্যন্ত প্যারাগুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগোতে এই ধরনের পাখি দেখা যায়। এবার দেখে নিলাম রেড ব্রেস্টেড টাউকান। এই ধরনের পাখি প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনার বেশ কিছু অঞ্চলে দেখা যায়। এবার আমরা দেখে নিলাম গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এই ধরনের পাখি ভারত, উত্তর পশ্চিম চীন, বাংলাদেশ ও এশিয়ার বেশ কিছু দেশে দেখতে পাওয়া যায়। এই পাখিটি হলো উডেড ভালচার। এই ধরনের পাখি আফ্রিকার উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ায় বেশি দেখতে পাওয়া যায়। ব্ল্যাক ভালচার। এই ধরনের পাখি মধ্য ও দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোর বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপর আমরা ভারতের জাতীয় পাখি অর্থাৎ ময়ূর দেখে নিলাম। এবার যে আমরা পাখিটি দেখে নিলাম এর নাম এমু। এটি অস্ট্রেলিয়ার ভূখণ্ডে দেখতে পাওয়া যায়। এরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। লুটিনো প্যারাকিট এরা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়, যেমন অস্ট্রেলিয়া দেশে এদের বেশি লক্ষ্য করা যায়। ব্ল্যাক সোয়ান অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই পাখিদের বিশেষভাবে লক্ষ্য করা যায়। ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন এই ধরনের পাখি পাপুয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বৃষ্টিময় বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। সজারু ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, চীন ও এশিয়ার বিভিন্ন দেশে এই প্রজাতির দেখা মেলে। ব্যাপারটা হচ্ছে যা জীবজন্তু এখানে দেখতে পাচ্ছি সবই এখন ঘুমাচ্ছে। বেস্ট টাইম হবে, তোমরা একদম একদম আইডিয়াল টাইম হচ্ছে সকালবেলা আসা। মানে একদম যে 9টার সময় ওপেন হচ্ছে চিড়িয়াখানায়, 9টার সময় আসো। ওই টাইমটা এলে মোটামুটি জীবজন্তু দেখার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। এখানে একটা ব্রিজ মতন আছে, এই ব্রিজটা পেরোচ্ছি আমরা। একটা ছোট নদী মতন চলে গেছে, দারুণ লাগছে কিন্তু। এরপর আমরা দেখে নিলাম একটি ছোট ডোবার মধ্যে নিজের শরীরটিকে ডুবিয়ে বসে থাকা একটি জলহস্তী। এবার আমরা দেখে নিলাম কয়েকটি সারস বক প্রজাতির পাখি এবং বেশ কয়েক প্রজাতির ম্যাকাও। এরপর আমরা দেখে নিলাম সরীসৃপ ঘরে দুটি অ্যানাকন্ডা। এরপর আমরা দেখলাম একটি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু দাদা অনেক দূরে বসে আমাদের দেখা দিলেন। এবার আমরা দেখে নিলাম মণিপুরি হরিণ। এই ধরনের হরিণ মণিপুরের লকটাক হ্রদের ওখানে বেশি দেখতে পাওয়া যায়। কাকর হরিণ এই ধরনের হরিণ ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। সম্বর হরিণ এই ধরনের হরিণ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও চীনের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। স্পটেড ডিয়ার অর্থাৎ দাগযুক্ত হরিণ এই ধরনের হরিণ ভারতের বিভিন্ন বনাঞ্চলে দেখতে পাওয়া যায়।
কৃষ্ণসাগর হরিণ এটি একটি ভারতের স্থানীয় প্রজাতির হরিণ। সারা বছর যেখানে জল থাকে এই হরিণ সেখানেই বসবাস করে। প্রতিটি মোড়ে এই রকম রুট ম্যাপ অ্যারো করা আছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় কোন জন্তু কত দূরে। এরপর আমরা দুটি ভালুক দেখলাম। এই প্রজাতির ভালুক ভারত, ভুটান ও পাকিস্তানের হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদেরই মধ্যে একটি ভালুক আবার আমাদের ইশারাও করলো, দেখুন একবার কি সুন্দরই না লাগলো। এরপর আমরা বেশ কয়েকটি জেব্রা দেখে নিলাম। রেইন টেল লেমুর এই প্রজাতি দক্ষিণ ও পশ্চিম ম্যাডাগাস্কারের জাতীয় প্রাণী। এই ধরনের প্রজাতি শুষ্ক জাতীয় বনাঞ্চল ও পার্বত্য বনাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। এই হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফ লেমুর। আমেরিকান গোল্ড ইগল এরা মেক্সিকো সীমানা থেকে শুরু করে আমেরিকা ও কানাডায় এদের বেশি লক্ষ্য করা যায়। এরপর দেখে নিলাম দুটি বড় বড় গিরগিটি। বেশ কিছু প্রাণী আপনাদের আমরা দেখাতে পারলাম না, যেমন হাতি, ঘ্যাঁকশিয়াল, কচ্ছপ। শীতের দুপুরে বিশ্রাম নেওয়ার কারণে এইসব প্রাণীদের আমরা দেখাতে পারিনি, আমাদের ক্ষমা মার্জনা করে দেবেন। চিড়িয়াখানার ভিতরেই রয়েছে বিভিন্ন প্রকারের ফুড স্টল। আপনারা চাইলে এই দোকানগুলি থেকেও খাবার খেতে পারেন। ইনফরমেশনের জন্য বলে রাখি, চিড়িয়াখানার ভিতরেই রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং রয়েছে খাবার জলের সুব্যবস্থা। ওকে, সো ফাইনালি ঘড়ির কাঁটায় কিন্তু এখন 4:20 আর সময় হয়ে গেছে এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাবার। সত্যি কথা বলতে দুর্দান্ত এনজয় করেছি আজকে আমরা। আর কভার করার চেষ্টা হ্যাঁ, করেছি। পুরোটা কভার করার চেষ্টা করেছি আর পুরোটা কভার করে আপনাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। এখানে ঘুরেছি, সব জীবজন্তু দেখে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বাংলার কার্ড।